অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আমি আমার মেন চ্যানেল অর্থাৎ ইনকাম টিপস বিডি চ্যানেলটাতে কিভাবে থাম্বনেল তৈরি করে থাকি। তো অনেকেই কিন্তু এটা পারেন না, বা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কিভাবে থাম্বনেলটা তৈরি করি। আবার অনেকে বলেছেন যে আমি এটা নিয়ে ভিডিও আপলোড করার জন্য। তো তার জন্য আমি এই চ্যানেলটাতে আমি থাম্বনেল মেকিংয়ের ভিডিওটা দিতেছি। আর আমার ওই চ্যানেলটাতে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। ওই চ্যানেলে আমি ইনকাম রিলেটেড ভিডিও দিই, আর এই চ্যানেলটাতে হচ্ছে আপনার এডিটিং রিলেটেড ভিডিও দিই। তো আপনারা অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা থাম্বনেলগুলো তৈরি করবেন। তো ওই ধরনের থাম্বনেল তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন পড়বে একটা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে pixellab। তো এটার লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, বা আপনি প্লে স্টোরে এসে এখানে সার্চ দিলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এবং এরপর আমাদের প্রয়োজন পড়বে কয়েকটা এখানে টেমপ্লেট বা ওভারলে, যেগুলোর লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। টোটালি সবগুলোর লিঙ্ক আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যা যা প্রয়োজন পড়বে সব কিছুর। তো আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল pixellab অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। তো ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করছি আপনি বুঝতে পারবেন এবং এই ধরনের থাম্বনেল তৈরি করতে পারবেন। তো দেখেন pixellab ওপেন করার পর এরকম আসবে। এখান থেকে আপনাদের দেখেন নিউ টেক্সট যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে, এবং এটা আমাদের ফার্স্টে ডিলিট করে দিতে হবে। তার জন্য কর্নারে যে ডিলিটের একটা আইকন আছে, এই ডিলিট আইকনটাতে ক্লিক করে দেন এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদের কী করতে হবে, এখান থেকে নিচের দিকে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কালার অপশানে ক্লিক করতে হবে, এবং এখান থেকে এই যে এই কালারটা আছে এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে দিবেন। তো আমি একটা নর্মাল একটা থাম্বনেল তৈরি করে দেখাচ্ছি আমার ওই চ্যানেলটার মতোই। তো এখানে দেখেন আমি এখানে হালকা ডার্ক রাখবো। এখানে দেখেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার কিন্তু দিতে পারেন, সো সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো এখান থেকে আমি কালো দিয়ে দিব। তো এই যে দেখেন এই কালারটা দিয়ে দিলাম। এখন এখান থেকে টিকে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের কর্নারে ক্লিক করতে হবে, 3 ডট এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে ইমেজ সাইজে ক্লিক করতে হবে, এবং এখান থেকে কাস্টমে ক্লিক করে দেন আমাদের কী করতে হবে, ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে দেন ওকেতে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমাদের এটা ইউটিউবে থাম্বনেলে কিন্তু সাইজে কিন্তু পরিণত হবে। তো এখন কি করতে হবে, আমাদেরকে এখানে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে এটাতে। দেন এখান থেকে শেপ অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের এই যে এই আইকনটা আছে এটাতে ক্লিক করতে হবে, এবং এখান থেকে যে এই আইকনটা আছে এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ কিন্তু দিতে পারেন। তো আমি 3 নাম্বার যে শেপটা আছে সেটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমাদের শেপের কালার সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি সাধারণত আমার থাম্বনেইলে এই ধরনের এই যে দেখেন আপনার হালকা এই যে এই কালারটা, হলুদ রঙের কালারটা, সেটা আপনারা দিতে পারেন। তো আমি আমার থাম্বনেইলে এই কালারটা আর কি বেশিরভাগ ইউজ করি, কারণ এটা আপনার উজ্জ্বল টাইপের, এবং এটা যদি কালোর সাথে ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো এখান থেকে এটা দিয়ে দিলাম। দেন এটা আপনি চাইলে আরও কালার দিতে পারেন, বা আপনি আরও কালার দিতে পারেন। তো এখান থেকে আমি এই কালারটা দিলাম। দেন এখান থেকে টিকে ক্লিক করব। তারপর এটা আপনি বড় ছোট করে দেন এখানে এই আইকনটাতে ক্লিক করে তারপর আপনি এটা এই যে দেখেন বাঁকা কিন্তু করতে পারেন। তো এখানে দেখেন আমি আরেকটু বড় করে দেন এটা কর্নারে অ্যাড করে দিব। তো আপনি যে কোনো জায়গায় এটা লাগাতে পারেন, আমি এটা কর্নারে দিয়ে দিব। সো দেখেন আমার বসানো হয়ে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এই যে এই অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের এই যে এই আইকনটা আছে এই অ্যাকাউন্টটাতে ক্লিক করতে হবে, এবং ইম্পোর্টে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের বিভিন্ন যে ওভারলের কথা বলেছিলাম যে ওভারলেগুলো ডাউনলোড করে নিতে হবে, সেগুলোর লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওইখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি একটা ওভারলে অ্যাড করে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কয়েকটা ওভারলে আছে, আপনারা আরও কয়েকটা ওভারলে লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে তারপর এইগুলো অ্যাড করতে পারেন। তো এখান থেকে দেখেন আমি এই ওভারলেটা অ্যাড করব, দেন এই ওভারলেটা অ্যাড করে নেব। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, দেন টিকে ক্লিক করব, এবং এটা আমরা এখানে অ্যাড করে দিব। সো আমি এটা এখানে অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন, তার জন্য ইম্পোর্টে ক্লিক করবেন। তো এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা চলতেছে। দেন আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে টেক্সটগুলো অ্যাড করবেন। তো এখান থেকে আমি এই ওভারলেটা অ্যাড করে নিলাম।
তো আপনারা অনেকগুলো ওভারলে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। আর এই যে ওভারলেগুলো আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারেন। তো এখন কি করতে হবে, আমাদের আবারও ইম্পোর্টে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। আপনি যে বিষয় নিয়ে আর কি ভিডিও বানাবেন সেখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। তো দেখেন আমি এখন থাম্বনেল নিয়ে ভিডিও বানাবো, সেজন্য আমি এখান থেকে এই যে দেখেন আমার ওই মেইন চ্যানেলের থাম্বনেলের একটা স্ক্রিনশট নিলাম আর কি আমার চ্যানেলে গিয়ে। তো এই স্ক্রিনশটটা এখন আমাদেরকে করতে হবে, এখান থেকে বাঁকা করে দিতে হবে এবং এটা দেখেন আমি যেভাবে বসিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেমভাবে বসিয়ে দেবেন। তো এভাবে দিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের শ্যাডো এদিকে চলে দিতে হবে। সোয়াইপ করলে আপনি এখান থেকে শ্যাডো নামের অপশন পাবেন, শ্যাডোতে ক্লিক করবেন এবং এটা এনেবল করে দিবেন। তারপর আপনি আপনার ইচ্ছে মতো এখানে শ্যাডোটা কাস্টমাইজ করে নিতে পারেন এবং কালারও আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো এটা আমি ডার্কই রাখছি। তারপর এখান থেকে যেটা আপনি বাড়িয়ে কমে দেন এটা আপনি কিন্তু বসিয়ে নিতে পারেন। তো দেখেন আমি কিন্তু এভাবে বসিয়ে দিলাম। সো আমার কিন্তু বসানো হয়ে গিয়েছে। আর আপনি চাইলে এটা একটু বাঁকা করে দিতে পারেন, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। তো দেখেন বসানো হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমাদের আরেকটা এখান থেকে ওভারলে অ্যাড করতে হবে, তার জন্য ইম্পোর্টে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের ওই ওভারলেটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি ওভারলেটা সিলেক্ট করে দিচ্ছি এবং এটা আমাদের ছোট করে নিতে হবে। ছোট করার পর এটা এই জায়গায় বসিয়ে দিব। দেন আমাদের কি করতে হবে, এখানে কর্নারে যে আইকনটা আছে এটাতে ক্লিক করতে হবে এবং এটা আমাদের এখান দিয়ে ধরে দেন এটা আমাদের নিচে নিয়ে যেতে হবে। তো এটা আমি নিচে নিয়ে গেলাম। তারপর এখানে দেখেন এটা কিন্তু নিচে চলে গিয়েছে। এখন এখানে আপনি চাইলে আরও কিন্তু ওভারলে অ্যাড করতে পারেন এখানে। এখান থেকে আমি আরেকটা ওভারলে অ্যাড করে নিব। আর আরও অনেকগুলো ওভারলে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা, একসঙ্গে আমি দিয়ে দিব। আমি জাস্ট এখানে দুইটা ওভারলে দিয়ে দেন আর কি আপনাদের সিম্পলিভাবে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আর কি আপনারা এবার এই ধরনের আর কি থাম্বনেলগুলো তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে যে আগে যে আমরা একটা অ্যাড করেছিলাম ওভারলে সেটা আমরা ডিলিট করে দিব, তাহলে কিন্তু এটা দেখতে একটু সুন্দর লাগবে। সো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এ ধরনের থাম্বনেলগুলো তৈরি করতে হয়। তো এখন দেখেন আমাদের এই কাজটা হয়ে গিয়েছে। এখন আমাদের টেক্সটের কাজ, আমরা কীভাবে টেক্সট অ্যাড করব সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখান থেকে এই যে লেখাটা এ নামের অপশন আছে এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে টেক্সটে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনার লেখাটা লিখে দেবেন। তো দেখেন আমি এখান থেকে লিখবো হচ্ছে আমার মতো থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। তো এখানে দেখেন আমি এখানে আমার মতো লিখে দিলাম, তারপর নিচে আরও লিখবো। তো এখান থেকে আপনাদের কী করতে হবে, ফ্রন্ট নামের একটা অপশন আছে, এখানে আপনি যদি সোয়াইপ করেন তাহলে দেখতে পারবেন। ফ্রন্টে ক্লিক করে আপনি এখানে আপনার মাই ফন্টে আপনার এখানে বিভিন্ন স্টাইলিশ ফন্ট অ্যাড করে নিতে পারেন। আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে কীভাবে আপনার পিক্সেলঅ্যাপে আপনার কাস্টম ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা লিখে যদি আপনি সার্চ দেন সেক্ষেত্রে আপনি ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি খুব সহজেই কাস্টম ফন্ট কিন্তু অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি একটা ফন্ট এখানে অ্যাড করে নিচ্ছি। সো দেখেন সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে আমাদের এটা বড় করে দিতে হবে। তারপরে এই ফন্টটারও আমাদের শ্যাডোটা অন করে দিতে হবে। তো দেখেন শ্যাডো অন করে দিলাম এবং শ্যাডোটা আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন। সো দেখেন আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপর আমাদের কী করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে কর্নারে যে পেন্সিল আইকন আছে এটাতে ক্লিক করতে হবে এবং এখানে কপির আইকনটা আছে এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদের বাকি লেখাটুকু লিখতে হবে। তো এখান থেকে আমি লিখে নিচ্ছি। তো এখানে দেখেন আমি কিন্তু এটা লিখে নিলাম এবং আপনি চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারেন, সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আর এটা এই যে টেক্সটটা সেটারও আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। তো ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করছি বুঝতে পারবেন। তো
তো দেখেন আমি লেখাটা লিখে দিয়েছি। এখন এখান থেকে আমাদের লেখাগুলোর কালার চেঞ্জ করতে হবে। তো এখানে লেখার উপর ক্লিক করতে হবে, তারপর এখান থেকে কালার অপশন আছে, কালার অপশনে ক্লিক করতে হবে। কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের এটার কালার চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আপনারা কী করবেন, প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কালার দিতে পারেন। তো এই কালারটা আমি সাদাই রাখছি। তো দেওয়ার পর এখান থেকে আমি সেকেন্ড যে লেখাটা আছে সেটার আমি কালার চেঞ্জ করে নেব। তো এগুলার আপনি কালার আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন। তো এখান থেকে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, তাহলে একটু দেখতে সুন্দর লাগে। তো দেখেন দিয়ে দিলাম। এখন আমার মনে হচ্ছে যে এখানে শ্যাডোটা আর একটু যদি বাড়িয়ে দেই সেক্ষেত্রে এটা আর একটু দেখতে ভালো লাগবে। সো দেখেন হয়ে গেল। আর আপনি এখানে আরও কাস্টমাইজ করতে পারেন, আমি সম্পূর্ণ দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আপনারা এই ধরনের থাম্বনেল কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন, এটা তেমন কঠিন কোনো বিষয় না। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনি এখানে লেখাগুলো আর কি ঠিকভাবে বসিয়ে দেবেন যেন আর কি সুন্দর দেখা যায়। তো দেখেন বসিয়ে দেওয়া হয়ে গেল। এখান থেকে আমাদের এই যে এই আইকনটা আছে এটাতে ক্লিক করতে হবে, তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে এবং এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। সো এখন কিন্তু এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আমার মতো থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।